দুদিন ধরে ঘুরে দেখছি আমি 2 নম্বর ব্যবসাটা খুব ভালো চলছে। না স্যার আসতে হবে না, ঠিক আমি খবর দিয়ে দেবো, দেখুন আসবেন। ঠিক আছে স্যার, ওকে। আরে আধ ঘন্টা হয়ে গেল, এখনো তুই আছেন ভাই, আসলো না কো? কি ব্যাপার ইনোস, কখন আসলি? হাট ঘাট ঠ্যাং, তোমার জন্য আমি আধ ঘন্টা ধরে বসে আছি। ঠিক আছে, তুই তো সবই জানিস আমার কাজের কিরম ঝামেলা। তা ওইদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ ওদিকে সব ঠিক আছে ভাই। ঠিক আছে, একটা কাজ কর, বিকাল 5টার সময় বাড়িতে আসবে, তোকে মাল দিয়ে দেবো, মাল দিয়ে চলে যাবে। ঠিক আছে আসেন ভাই। তা তুমি আমাকে ডাকলি কি কারণে? আরে তোর ডাকার কারণ হয়েছে, আমাদের এলাকায় নতুন একটা শেয়ারি নেমেছে, তুই সাবধানভাবে চলাচল করবি। তা তো ভাই আমি জানিনি। তা ঠিক আছে ভাই, আমি সাবধানভাবে চলাচল করব। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই এখন বাড়ি যা, ঠিক বিকাল 5টা বাজবে আর আমার বাড়িতে হাজির হয়ে যাবে। ঠিক আছে আসেন ভাই, তাহলে আমি আসছি। ঠিক আছে, যা। স্যার এসছেন? হ্যাঁ এসছে। নতুন কিছু আপডেট এসছে? না স্যার, নতুন কিছু আপডেট পাইনি, তবে একটা ছেলেকে আমার খুব সন্দেহ হচ্ছে। এরা কারা? ইয়াসিন ভাই বলছিল যে এলাকায় নতুন সাইড নেমেছে, এরা মনে হয় সেই সাইডে। এখানে থাকা আমার ভুল হবে, তাহলে আমি এখান থেকে পালাই। ঠিক আছে, তুমি মন দিয়ে কাজ করো, বেশিক্ষণ কথা বললে কেউ দেখে ফেলবে। এখন আমি আসছি। ঠিক আছে স্যার। এ ভাই, আব্বা তো দিয়েছে 500 টাকা, তুই বা কি বই কিনবি, আমি বা কি বই কিনবো? দুটো বই কিনলে তো টাকা শেষ হয়ে যাবে। হ্যাঁ রে বোন, তুই ঠিক কথাই বলছিস। এই মেয়ে শোনো। হ্যাঁ বলেন। এখানে ইউনুস বলে কাউকে চিনো? ইউনুস? এ ভাই, ইউনুস বলে কাউকে চিনিস? হ্যাঁ বোন, আমি চিনি, কিন্তু কিন্তু কি বলো? আমি চিনি না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, একটা শীষের মতন একটা কি নিয়ে থাকে আর কানে সবসময় একটা ফুল থাকে। ঠিক বলছো তো? হ্যাঁ আমি ঠিকই বলছি। তা কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না, কখনো তো আপনাকে এই গ্রামে দেখিনি। ঠিক আছে, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাও, আমার একটা কাজ আছে। ঠিক আছে। এই ছেলেটা ইউনুস না? ওই মেয়েটা বলছিল হাতে শীষ থাকে আর কানে সবসময় ফুল থাকে। এর কানে তো ফুল আছে, এর নাম কি ইউনুস? একবার ডেকে দেখি তো। এই ইউনুস। ইয়াসিন ভাই বলছিল এলাকায় নতুন সাইড নেমেছে। এই মেয়েটাকে তো আমি চিনি না কো, তো এই মেয়েটা আমার নামই বা কি করে জানলো? আমি পালাই। এই পালাচ্ছ কেন? এই পালাচ্ছ কেন? হ্যালো হ্যালো স্যার, ইউনুস বলে ছেলেটাকে পেয়েছিলাম, সে পালিয়ে গেল, দেখুন মোড় দিয়ে যাবে। হ্যালো ইয়াসিন ভাই, তুমি তাড়াতাড়ি পেলে যাও, আমাকে সাইডে দেখে ফেলেছে। এখন আবার কে ফোন করলো? কি ব্যাপার, এখন আবার ইনোস ফোন করছে? হ্যালো, বল ইনোস, কি বলছিস? তোকে শেয়ারি দেখে ফেলছে? ঠিক আছে, তুই পালিয়ে যা, আমিও পালিয়ে যাচ্ছি। কই এই দিক দিয়ে আসবে বললো তো, এখনো তো আসলো না। ও একজন আসছে। ওই তোর নাম কি? আমার নাম ইউনুস ভাই, আপনি কে? আমি সিআইডি। আমি এই এলাকায় পা দিয়েছি তোদাকে ধরার জন্যে। স্যার ধরেছেন আপনি? হ্যাঁ, এই কি সেই ছেলে? হ্যাঁ স্যার, এ চামচা, এ মাল পাচার করে, কিন্তু এর মেল লোককে বার করতে হবে। ও তাই, চল তার বাড়ি দেখেই দিবি। আমি ভাই জানি না, আমাকে ছেড়ে দেন ভাই। জানিস নি মানে? স্যার এ সব জানে কিন্তু বলছে না। আরে ইনোসকে ধরে ফেলছে তো। এই ও পালিয়ে যাচ্ছে কেন? শুকিলা ওকে ধরো ধরো। এই পালিয়ে কোথায় যাবে? আরে ইয়াসিন ভাই, তুমি চলে আসলে? তা আমি কি জানি তোরা এই আস্তে আসছিস? তুই যখন ফোন করলি তুই তো বলতে পারতেন এই আস্তে যাচ্ছে ভাই। তাহলে আস্তে আসতাম না? তাহলে তুই কি এই এলাকার মেন? বল, শুকিলা একে নিয়ে এসো। স্যার শুনেন, আবার কি হলো? আপনাকে 5 লাখ টাকা দিচ্ছি, আমাকে ছেড়ে দেন। তুই যদি 5 কোটি টাকা দিস তাও তোকে ছাড়বো না। শুকিলা ওকে নিয়ে এসো। স্যার 5 লাখের জায়গায় 10 লাখ নিলে হতো না? তাহলে দুই না ভাগ করে নিতাম। 10 লাখ টাকা ভাগ করে নেবে? নিয়ে এসো শিগগিরই।